যুক্তরাজ্যের সবচেয়ে বড় সংগীত উৎসব গ্লাস্টনবারিতে গান আর গিটার ছাপিয়ে এবার উঠে এলো আন্তর্জাতিক রাজনীতির উত্তাপও। স্টেজ থেকে গানের সুরে ফিলিস্তিনের মুক্তির ডাক আর দর্শকদের বিপুল সাড়া, এসব মিলে সৃষ্টি হয়েছে ভাইরাল এক ভিডিও, যার জেরে শুরু হয়েছে তদন্ত, বিতর্ক আর কূটনৈতিক প্রতিক্রিয়া। কি ঘটেছিল সেই মঞ্চে, কেন ক্ষুব্ধ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মার্কিন প্রশাসনও? বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। যুক্তরাজ্যের জনপ্রিয় গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল পুরো বিশ্বেই বেশ জনপ্রিয়। প্রতি বছর হাজারো দর্শক এই অনুষ্ঠান উপভোগ করতে পাড়ি জমান যুক্তরাজ্যে। কিন্তু এবারের আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক রাজনীতি। গানের বিশাল এই মঞ্চে ফিলিস্তিনপন্থী স্লোগান ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, তদন্ত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। র্যাপ পাঙ্ক ডুও বব ভাইলান ও আইরিশ ভাষার হিপহপ ব্যান্ড নিক্যাপ, এই দুইটি ব্যান্ডই ফেস্টিভ্যালে পারফর্ম করার সময় ফিলিস্তিনপন্থী স্লোগান দিয়ে হাজারো দর্শককে উজ্জীবিত করে তোলেন। আর এসব মুহূর্ত দ্রুত ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বব ভাইলান গ্রুপের প্রধান ভোকাল ববি ভাইলান স্টেজে উঠে বলেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, আর এরপরই উপস্থিত দর্শকদের নতুন একটি ব্যতিক্রমধর্মী স্লোগান শোনান। বিটের তালে তিনি বলেন, ডেথ ডেথ টু দ্য আইডিএফ, যার অর্থ ইসরায়েলের সামরিক বাহিনীর মৃত্যু হোক। তার এই বক্তব্যকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল। সরাসরি প্রতিক্রিয়া জানান দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও। তিনি বলেন, এই ধরনের ভয়ঙ্কর ঘৃণাত্মক বক্তব্যের কোনো অজুহাত থাকতে পারে না। Death, death to the IDF, death, death to the IDF, death, death to the IDF, death, death to the IDF. এদিকে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এই পুরো অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের দায়িত্বে ছিল। তারাই ফিলিস্তিনপন্থী এই স্লোগান ও পারফরমেন্সটি লাইভ সম্প্রচার করে। কিন্তু পরবর্তীতে তারাও স্বীকার করে যে এই পারফরমেন্সটি সম্প্রচার না করাই ভালো হতো। এছাড়া ব্রডকাস্টিং রেগুলেটর অফকম বলেছে, তারা এই বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং বিবিসিকে এ বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে। অন্যদিকে গানের মঞ্চের এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও হস্তক্ষেপ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মৃত্যু হোক বলার কারণে বব ভাইলানের মার্কিন ভিসা ইতোমধ্যেই বাতিল করা হয়েছে বলে জানা যায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে। এছাড়া যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও এ বিষয়ে জানিয়েছেন, ঘৃণা ও সহিংসতা ছড়ানো বিদেশিরা তাদের দেশে স্বাগত নয়। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান, যাতে এখন পর্যন্ত প্রায় 56,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রো প্যালেস্টাইন আন্দোলন বাড়ছে। আর এসব আন্দোলনের ভাষ্যকে কেউ কেউ ঘৃণাত্মক বলেও অন্যরা একে দমন চেষ্টা হিসেবেই দেখছেন। গ্লাস্টনবেরির আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের বক্তব্য বা স্লোগান তাদের নীতিমালার পরিপন্থী। পারফর্মারদের স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে, ঘৃণাভাষণ, সহিংসতায় উস্কানি এবং বৈষম্যমূলক বক্তব্যের কোনো স্থান গ্লাস্টনবেরিতে নেই। এছাড়া ব্রিটিশ পুলিশ জানিয়েছে, পারফরমেন্সের ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে ফৌজদারি তদন্তও চালানো হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, সঙ্গীত ও প্রতিবাদের সীমারেখা কোথায়? আর শিল্পীরা যখন বিশ্ব রাজনীতির প্রতিফলন ঘটান মঞ্চে, তখন সেটি কি প্রতিবাদ নাকি উস্কানি? এই ঘটনায় মতবিরোধ স্পষ্ট। এক পক্ষ মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সপক্ষে স্লোগান দিয়েছে, অন্য পক্ষের অভিযোগ এ সবকিছু ঘৃণাভাষণ ও সহিংসতা। তবে ফিলিস্তিনি প্রসঙ্গ এখন যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবের মঞ্চেও প্রতিফলিত হতে শুরু করেছে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।